প্রথম কথা, তিনি রাজনৈতিকভাবে পুরো দায়টা সিপিআই এবং বিজেপির উপর চাপিয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এটা একটা চক্রান্ত এরকম ইঙ্গিত করেছেন। বিকাশ ভট্টাচার্য চাকরি হারা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী ছিলেন। তার নাম করে মমতা ব্যানার্জি বলেছেন যে উনি বৃহত্তম আইনজীবী, তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা উচিত। এগুলো আবেগের কথা, রাগের কথা। আইনে নোবেল পুরস্কার দেওয়া যে হয় না, সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন বলে আমার দৃঢ় ধারণা। উনি জানেন। আমার দৃঢ় ধারণা মমতা ব্যানার্জি জানেন যে আইনে নোবেল পুরস্কার নেই। মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য, শান্তি এবং ইকোনমিক্স আছে। আমার নিশ্চিত ধারণাটা মমতা ব্যানার্জি জানেন। চাকরিহারাদের নিয়ে একটা সংগঠন আজকে তিনি গড়ার আহ্বান জানিয়েছেন এবং তারপরে সেই মুহূর্তেই ঘোষণা করে দিয়েছেন যে সেই সংগঠনের মিটিং হবে আগামী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 12:15টার সময় তিনি যাবেন, সবই ঘোষণা করে দিয়েছেন। সংগঠন গঠন করা পরামর্শ দেওয়ার বাক্যটা পরের বাক্যেই তিনি এটা ঘোষণা করেছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ওই বাক্য বলা মাত্র সংগঠন গঠন করা হয়ে গিয়েছে। সেখানে তিনি বলেছেন যে তাদের সম্পর্কে তিনি কি করতে পারেন ভাবনা চিন্তা করবেন। সেটা অত্যন্ত আনন্দের কথা। কারণ এই রায় তো বস্তুত পরাজিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। তার জন্য দায়ী রাজ্য সরকার বটে, কিন্তু কোর্টটা তো এসে পড়েছে শিক্ষা ব্যবস্থার উপর। 8,500 যদি ধরে নিলাম দুর্নীতিগ্রস্ত, বাকি 16,000 তাদের মধ্যে বৃহৎ অংশ, সম্ভবত সকলেই হতে পারেন, সম্ভবত অনেকেই হতে পারেন সকলেই, তারা তো দুর্নীতিগ্রস্ত নন। তারা যারা কান্নাকাটি করছেন, ভেঙে পড়েছেন, তাদের পাশে যদি রাজ্য সরকার দাঁড়ায়, চমৎকার। কিন্তু আইনের পরিধির মধ্যেই দাঁড়াতে হবে। সেটা সুপ্রিম কোর্টের রায়তে এসে গিয়েছে। এতদিন পর্যন্ত বলা হতো যে দেখা যাক উচ্চ আদালতে কি হয়, দেখা যাক কোর্ট কি বলে। কোর্ট নিশ্চয়ই একজনের জন্য সকলকে শাস্তি দেবে না। আজকে চাকরিহারারাও অনেকে বলছেন, তারাও আবেগের ভেসে গিয়ে হয়তো বলছেন, আমাদের দেশের আইনের মূল কথা হলো 99 জন অপরাধী শাস্তি পাক, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। কিন্তু এই রায়ের ফলে বহু নিরপরাধ শাস্তি পেল। এই ব্যাখ্যাটা ভুল এই জন্য যারা শাস্তি পেল তার নিরপরাধ বলে প্রমাণ হয়নি। তাদের পাশে তাদের নিয়োগকর্তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের চাকরির সুপারিশকর্তা স্কুল সার্ভিস কমিশন এবং তাদের বেতনদাতা পশ্চিমবঙ্গ সরকার কেউ এসে স্পষ্ট করে বলেনি যে এরা নির্দোষ। মোট সংখ্যাটা হচ্ছে এই, মোট বিতর্কিত সংখ্যাটা হচ্ছে এই, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি মেনে নেয়, আমরা মেনে নিচ্ছি 25,000-এর মধ্যে 8,500 দোষী, বাকি 16,500 সুতরাং নির্দোষ। এই কথাটা স্পষ্ট করে এক সুরে 3টি সংস্থা, সরকার এবং বাকি 2টি সংস্থা বলতো, তাহলে আবারও বলছে এই রায় অন্যরকম হতো সম্ভব। সেটা বলা হয়নি। যারা শাস্তি পেয়েছেন তারা নির্দোষ বলে প্রমাণিত নন। শাস্তি পেয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাকর্মী নিয়োগ ব্যবস্থা, শাস্তি পেয়েছে স্কুল সার্ভিস কমিশন, শাস্তি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার, শাস্তি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সব থেকে বড় শাস্তি পেয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে চাকরি ফিরে পাওয়া। মমতা ব্যানার্জি আরেকটি বিচিত্র কথা বলেছেন, যেটা উল্লেখ না করলেই নয়। সম্প্রতি দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি বাড়িতে আগুন লাগার পর আমরা সবাই জানি অনেক টাকা পাওয়া গিয়েছে, কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে বাড়িতে। বিচারপতি নিজে অবশ্য দাবি করছেন সে টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সুপ্রিম কোর্টের বিশেষ নিজস্ব তদন্ত কমিটি তদন্ত করছে। বিচারপতিকে আপাতত বদলি করা হয়েছে।
আজকের রায়ের পর মুখ্যমন্ত্রী বলছে এই 16,000 জনকে কি বদলি করা যেত না? বিচারপতির শাস্তি যদি বদলি করা হয়, এদের শাস্তি কি বদলি করা হতে পারত না? ভেবে দেখার মতো কথা। আরেকটি ভেবে দেখার মতো কথা বলেছেন। 2016 সালের প্যানেল তো? বলছে 2016 সালে কারা, কারা মন্ত্রী ছিল আমি জানি। একটি জেলায় কি হয়েছে আমি জানি। হ্যাঁ, যাকে তিনি ইঙ্গিত করছেন বলে মনে করার কারণ আছে। শুভেন্দু অধিকারী তিনি অবশ্যই মন্ত্রী ছিলেন এবং নিশ্চয়ই শাসক দলের অন্যান্য মন্ত্রী প্রভাবশালী ব্যক্তিরা যেমন রেকমেন্ডেশন করেছেন সেই রেকমেন্ডেশনে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীরও কিছু ছিল এবং নিশ্চয়ই তাদেরও চাকরি হয়েছে। তারা কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন কিনা এ বিষয়ে আমার নির্দিষ্ট করে কিছু জানা নেই বলছি। কিন্তু একটি জেলায় একজন শুভেন্দু অধিকারী তো বিজেপিতে গিয়েছেন। পশ্চিমবঙ্গে বাকি 17টি জেলায় বাকি যারা রয়েছেন, বাকি যারা করেছেন তাদের কি হলো? মুখ্যমন্ত্রী যদি বলতেন যে 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের সকলের সম্পর্কে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সকলের সম্পর্কে দল তদন্ত করবে, তাহলে বাংলার মানুষ আশ্বস্ত হতে পারতেন যে মুখ্যমন্ত্রী এমন একটা অবস্থান নিচ্ছেন যা দুর্নীতির বিরুদ্ধে, যা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পক্ষে। তা তিনি না করে দলীয় রাজনীতিতেই বিভাজিত করেছেন। বিজেপি সিপিএম কে এক করে বারবার দোষারোপ করেছেন। বিকাশ ভট্টাচার্যের নাম করেছেন। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিজেপির চক্রান্ত বলেছেন। সুপ্রিম কোর্টের রায় বিজেপির চক্রান্ত বলার অর্থ একটু আমাদের বোধহয় ভেবে দেখার প্রয়োজন আছে। আর কিছু বললাম না।